ভাই বাবু, ভাই দাও আমার সিরা 10 টাকা দাও। এইটা কিন্তু ভাই একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স, উপরে উঠে এভাবে যাওয়া। আমরা এখন আছি ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায়। মজার ব্যাপার হচ্ছে, পোস্ট অফিস চৌমোহনীতে আমরা রাস্তা পার হয়ে যখন এপারে আসলাম, তখন ঠিক চোখের সামনে পড়ল ঢাকাই বিরিয়ানি। সাইনবোর্ডে লাল কালিতে বড় বড় করে লেখা। দূর থেকে দেখলেও যে কারো নজরে পড়বে খুব সহজেই। আগরতলা ত্রিপুরা এসে ঢাকাই বিরিয়ানি, বাহ! রাস্তার পাশে গাড়ির মধ্যে বিক্রি হচ্ছে এই বিরিয়ানি, এবং এই গাড়ির মধ্যেই কিন্তু সব ধরনের সেট আপ করে রেখেছেন। শুধু তাই নয়, তার এখানে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা, আবার গুগল পেতেও পেমেন্ট করার সুযোগ। আসলে আমার মতো করে ব্যাপারটা আপনারাও ফিল করতে পারবেন কিনা জানি না, তবে অন্য একটা দেশে এসে যখন নিজের দেশের নামে কিছু দেখতে পেলাম, তখন আমার মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। আমাদের ঢাকার বিরিয়ানির কতটুকু নামডাক আছে সেটা এখানে এসে কিছুটা হলেও অনুভব করতে পারছি। চিকেন বিরিয়ানি, হ্যাঁ, তারপরটা কিছু লেগ পিসেস বিরিয়ানি, 200 টাকা মাটন। যারা হচ্ছে আগরতলাতে ঘুরতে আসেন তারা হচ্ছে ঠিক এই জায়গাটাতে আসবেন, কারণ এটা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট। এখানে আশেপাশে থাকার হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, প্লাস হচ্ছে মেডিসিন কেনার জন্য, বাজার সদাই কেনার জন্য, কসমেটিক করার জন্য সব কিছু এর আশেপাশে পাবেন উইদিন 3 কিলোমিটার। আগরতলা ত্রিপুরা এসে আমরা এখন টেস্ট করব ঢাকাই বিরিয়ানি, একদম স্ট্রিট ফুড। এটা এই যে দেখতেই পাচ্ছেন, রাস্তার পাশে এরকম দোকান, গাড়িতে এখানে বসে আমরা এখন খাবারটা খাবো, তারপরে আপনাদেরকে জানাবো আসলে টেস্ট কেমন। রাস্তার ওপারে অনেক ঢাকঢোলের শব্দ পাওয়া যাচ্ছিল, খুব সম্ভবত বিয়ের বরযাত্রী যাচ্ছে। আমি আসলে শিওর হয়ে বলতে পারছি না, তবে এদিকে কিন্তু আমাদের ঢাকাই বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমরা সবাই হাফ প্লেট করে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন বেশ ভালোই। কেমন? ভালো। বাসমতি চাউল দিয়ে রান্না করা এই বিরিয়ানি থেকে অনেক সুন্দর স্মেল আসছিল, আর খাওয়ার পরে সবাই স্যাটিসফাই। ইন্ডিয়ান 80 রুপি করে পড়েছে প্রতি প্লেট। এখানে আসার পর থেকে তীব্র রোদ আর গরমে আমাদের অবস্থা একদম কাহিল। হোটেল এখনো ঠিক করা হয়নি, তাই ইচ্ছা থাকলেও রেস্ট করার সুযোগ ছিল না। আমরা হোটেল নিচ্ছি না, কারণ এই শহরে বেশি সময় আমরা থাকবো না। রাজেশ ভাইয়ের শরীর তখন একটু বেশি খারাপ লাগছিল, তাই শরীফ ভাই সাজেস্ট করলো পানিপুরি খাওয়ার জন্য। পানিপুরি খান, ভালো লাগবে, মাথাটা ফ্রেশ লাগবে। মামা জানে, মামা খাইবে থামস আপ। আমার কাছে তো ভালো লাগে না, তারপর নিচে মানে গরমে অবস্থা খারাপ, এটা ওই হিসাবে গরমের জন্য ঠিক আছে, একটু ভিতরটা ঠান্ডা করা এই আর কি। আমাদের 2-3 জনের কাছে ইন্ডিয়ান সিম থাকলেও সবার কাছে নেই, তাই সিম কেনাটাও অনেক ইম্পর্টেন্ট। সিমের ব্যাপারটা না হয় একটু পরে দেখা যাবে, আগে পানিপুরি টেস্ট করা যাক। 20 রুপি করে প্রতি প্লেট পানিপুরি, 5-6 পিসের মতো দিবে। তবে এখানকার পানিপুরি খেয়ে তেমন একটা জমলো না। যাই হোক, এবার আমাদের সিমের সন্ধান করতে হবে। বর্ডার পার হওয়ার পরে এয়ারটেল সিমের দাম চেয়েছিল 800 রুপি, কিন্তু আমি খুব ভালো করেই জানি সিমের দাম মোটেই এত না। লাস্ট আমি এয়ারটেল সিম কিনেছিলাম কলকাতা থেকে 300 রুপি দিয়ে, তাও আবার 1 মাসের ডাটা প্যাকেজ সহ। চৌমোহনী থেকে অল্প কিছুটা হাঁটতেই পেয়ে গেলাম একটি এয়ারটেল শপ। দাদা, তাহলে সিম একদম ফ্রি? একদম ফ্রি। 300 টাকা রিচার্জ করলে একদম 1 মাসের জন্য নেট টেক সহকারে পেয়ে যাবেন। 1.5 জিবি করে প্রতিদিন পাবেন, আর সিম ফ্রি অফ কস্ট। সিমের টাকা লাগে না, মানে 1 মাস। 1 মাস। আর ইন্ডিয়ার মধ্যে তো ফ্রি কল, অল ইন্ডিয়া ফ্রি কল, ডেইলি 1.5 জিবি নেট পাবেন। এটা 28 দিন চলবে। এটা হচ্ছে আপনাদের ছবি তোলার সিস্টেম। সিস্টেমটা এটা এইভাবে এটা ধরো, রনিটা ধরো, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড। এই সবাই ধরো, হ্যাঁ ধরো। হ্যাঁ, তো কাগজটা যখন পিছে ধরছে না, গরমে আমার ফিট পুরা গাইমে গেছে, অক্ষরে পুরা শেষ। বর্ডার পার হওয়ার পরে এই সিমে আমরা দাম করেছিলাম 700 টাকা চেয়েছিল, আর সিটির মধ্যে এসে আমরা 300 রুপিতে নিয়ে নিচ্ছি। সিম একদম ফ্রি। সিম কিনতে আমাদের অনেক সময় ব্যয় হলো, কারণ ফরেনারদের জন্য অনেক ডিটেলস সবকিছু দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আগরতলাতে আজকে আমাদের ঘোরাঘুরির কোনো প্ল্যান না থাকলেও ইচ্ছে করেই সন্ধ্যা ট্রেনে শহর ছাড়ার সিদ্ধান্ত নেই, আর মাঝখানের এই অল্প কিছু সময় আমরা সুন্দর একটি জায়গা ঘুরে আসি। সেটা না হয় সারপ্রাইজ হিসেবেই থাক, নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের।
ঘড়িতে তখন সময় 5:30। আমরা চলে আসলাম আগরতলা রেলওয়ে স্টেশনে। ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটাকে বাহির থেকে দেখে মোটেও স্টেশন মনে হচ্ছে না, কোনো প্যালেস বা মিউজিয়াম ঘুরতে এসেছি এমনটাই ফিল হচ্ছিল আমার কাছে। কাউন্টারের সামনে সিরিয়াল থাকলেও আমাদের টিকিট কাটতে তেমন একটা সময় লাগে নাই। আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। স্টেশনের ভিতরটাও কিন্তু বেশ চমৎকার। খানিকটা সামনে আসতেই চোখে পড়ল এই সুন্দর ট্রেনটি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ট্রেনটি কত কালারফুল, আর ত্রিপুরার সাইডে যতগুলো পপুলার ট্যুরিস্ট প্লেস আছে সেই সবগুলো ছবি, নাম প্রতিটি বগির গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের হাতে এখনো ঘন্টা খানেক সময় আছে, তাই ট্রেনের সামনে দাঁড়িয়ে আমরা সবাই ফটোশুট করলাম, আবার ভিতরটাও দেখলাম। সম্পূর্ণটাই এসি ট্রেন এবং রিল্যাক্সে ট্রাভেল করার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা আছে। যাই হোক, এবার আমাদের কাঙ্ক্ষিত ট্রেন খুঁজে বের করার পালা। যেহেতু এখন রমজান মাস চলে, তাই সাথে কিছু ইফতার কিনে নিয়েছি। আর আমাদের আজকে রাতে থাকার পরিকল্পনা পানিসাগরে। আমরা মেইনলি এবারে মিজোরাম ঘুরে দেখার প্ল্যান করে বাংলাদেশ থেকে এসেছি, তাই পানিসাগর থেকে আমাদের পরের দিন ট্রাভেল করা একটু সহজ হবে। এই যে সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ট্রেন। তবে কোনো বগিই ফাঁকা পাচ্ছিলাম না। ট্রেন ছাড়তে যদিও অনেক সময় বাকি, কিন্তু এত আগেই যে যার মতো সিট নিয়ে বসে পড়েছে। সিস্টেমটা এমনই। যাই হোক, আমরাও একটু স্পেস খুঁজছিলাম। বসার চিন্তা অনেক আগেই মাথা থেকে ঝেড়ে ফেলেছি। আপাতত কোনো রকম উঠে একটু দাঁড়াতে পারলেই হবে। অনেক খোঁজাখুঁজির পরে এই বগিতে চাপ একটু কম মনে হলো, তাই উঠে পড়লাম সবাই। চিন্তা করছিলাম যে ট্রেনে ওটা ঘুমাইতে ঘুমাইতে যাবো, ঠিক আছে, সারা রাত ঘুমাই নাই, রোজা রাখছি, দাঁড়া ইফতার করতে হইব, ঠিক আছে, এছাড়া আর কোনো উপায় নেই। ইফতার কই? এইগুলো দেখে অনেক কিছুর অভাব ভাই। আগামী প্রায় 4-5 ঘন্টা আমাদের এই ট্রেনেই ট্রাভেল করতে হবে, আর আমরা সবাই অনেক টায়ার্ড, তাই কিছু করার ছিল না। উপরে যেখানে সবাই ব্যাগ রাখে, রাজেশ ভাই ওটার উপরেই উঠে বসে পড়ল। আমরা সবাই এভাবেই আর কি নিজেদের জায়গা করে নিলাম। আমাদের কোনো আইডিয়া নেই এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা, বা টিটি এসেও কোনো জরিমানা করবে কিনা। এইটা কিন্তু ভাই একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স, উপরে উঠে এইভাবে যাওয়া। এই সবাই একটা হাই দিয়ে দেন। মামা আটকা পড়ে গেছে, শরীর খানা নিয়ে উঠতে পারে। আর আমাদের দেশের মতো এখানেও একই অবস্থা, ট্রেনে হিজড়াদের আগমন। ভাই বাবু, ভাই দাও আমার সিরিয়া 10 টাকা দাও। আছে দাও, আশীর্বাদ করি যায় হাত ভালো রাখো। ভাই দাও 10 টাকা দাও বাবু। আমাদের সাথে এমনিতে কোনো খারাপ আচরণ করেছিল না, সুন্দরভাবে টাকা চেয়েছিল, আর আমরাও ভালোভাবে টাকা দিয়ে ব্যাপারটা এখানেই শেষ করেছি। এই তো এভাবেই চলছে আমাদের ট্রেন জার্নি। ট্রেনের মধ্যে ইফতার চলছে, আর সত্যি বলতে এভাবে শুয়ে বসে ট্রেনের মধ্যে সবাই মিলে আড্ডা দিতে দিতে এতটা এনজয় করেছি, মানে সব মিলে লাইফ টাইম এক্সপেরিয়েন্স এবং মনে রাখার মতো একটা জার্নি। সাড়ে 10টা বাজে, আমরা আসছি পানিসাগর স্টেশনে। 4.5 ঘন্টার মতো ট্রাভেল করছি এই যে এগুলোর উপরে। তো এখন কিন্তু ট্রেন প্রায় ফাঁকা, লোকজন তেমন নাই। এই যে দুই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ওনার মামারই হোটেল আছে, তো দেখি একটা ব্যবস্থা ওইখানে হয়ে যাবে। ঠিক আছে ভাই। এই তো রাত 10:30টায় আমরা সবাই নেমে পড়ি পানিসাগর স্টেশনে। যেহেতু আমরা এখন একটা পাহাড়ি এলাকায় চলে এসেছি, তাই এখানকার আবহাওয়া ঠান্ডা থাকবে এটাই স্বাভাবিক। পাহাড়ি এলাকায় 10:30 মানে কিন্তু অনেক রাত। দেখতেই পাচ্ছেন স্টেশনে এই ট্রেনের যে কয়জন যাত্রী নেমেছে, এরা ব্যতীত তেমন কেউ আশেপাশে আর চোখে পড়ছে না। আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের সাথে ভারতীয় যে দুই ভাই আছেন তারা বললেন তাদের মামার হোটেল নাকি এখান থেকে খুব বেশি দূরে নয়, হোটেলে হেঁটেই যাওয়া যাবে। তাই ওনাদের কথা মতো আমরাও হাঁটতে শুরু করলাম। মোটামুটি 10 মিনিটের পথ হাঁটার পর আমরা চলে আসলাম জয়শ্রী এই হোটেলটিতে। এরপর আমাদেরকে রুম দেখানো হলো।
রুমগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে রাত চালিয়ে নেওয়ার মতো মোটামুটি ভালোই ব্যবস্থা হলো আমাদের। আর যেহেতু ভাইদের সাথে ট্রেনেই আমাদের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, সেই সুবাদে ভালো একটা ডিসকাউন্ট করে দিয়েছিল ওনারা। 2টা রুম মাত্র 700 রুপিতেই আমরা পেয়ে যাই। এই হোটেলে এখন কাস্টমার বলতে শুধুমাত্র আমরাই আছি। ইনফ্যাক্ট এই হোটেলটা এতক্ষণে বন্ধ করে ফেলতো, বাট ওই যে ট্রেনের মধ্যে যে 2 ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, উনি ওনার মামাকে ফোন দিয়ে বলে দিছে যে ওপেন রাখতে। তো এখন এই যে আমাদের জন্য খাবার সার্ভ করা হচ্ছে। প্রচুর ক্ষুধা লাগছে। আমাদের দাদু বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাকে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দিবেন যদি চ্যানেলের কথা বলে। দাদুর নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দাদুর সাথে যোগাযোগ করতে পারেন। পানিসাগর স্টেশন থেকে কিন্তু এই হোটেলটা খুব বেশি দূরে না, মানে এখান থেকে আমরা যে প্লেসগুলো আর কি ভিজিট করব সেগুলো কিন্তু কাছে হবে। ভালো চলে এই জায়গায় একটু ভর্তা পাইছি যে বেস্ট, তো বাংলা খাবার আপনি ট্রাই করে দেখেন। এখানে খাবারের মান ভালোই ছিল, আর ক্ষুধা পেটে যেটা খাচ্ছি সেটাই ভালো লাগছে। যাই হোক, প্রচন্ড টায়ার্ড আমরা সবাই, আর খেয়ে দিয়ে জাস্ট একটা শান্তির ঘুম দিব। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকালে, মানে নেক্সট ভিডিওতে।